বেগ এবং ত্বরণ এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? বেগ এবং দ্রুতি দুইটা জিনিস হচ্ছে একই রকম। বেগ আর দ্রুতির ভিতরে ছোট্ট একটা পার্থক্য আছে, সেটা আমরা দেখব। তার আগে আমরা জানি যে বেগ আর দ্রুতি জিনিসটা কি। সময়ের সাথে বস্তুর সরণের হারকে বলা হয় হচ্ছে বেগ। বেগকে প্রকাশ করা হয় ভি দিয়ে। বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি, সেখান থেকে আসছে ভি। এই ভি সমান সমান আমরা লিখতে পারি এস বাই টি। এস হচ্ছে কি? এস হচ্ছে সরণ, আর টি হচ্ছে সময়। তাহলে বেগ হচ্ছে সময়ের সাথে বস্তুর যে সরণের হার, সেটার নাম হচ্ছে বেগ। বেগের একক যদি আমরা বের করি, সরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে বেগের একক হবে মিটার পার সেকেন্ড। এখন আমরা দেখি যে বেগ যখন হচ্ছে সরণের কথা বলবে তখন হবে হচ্ছে বেগ, আর যখন বলবে হচ্ছে দূরত্বের কথা তখন হবে হচ্ছে দ্রুতি। তাহলে দ্রুতি হচ্ছে দূরত্ব বলবে যখন, সময়ের সাথে বস্তুর দূরত্বের হারকে বলা হয় দ্রুতি, আর সময়ের সাথে বস্তুর সরণের হারকে বলা হয় বেগ। এখন আমরা যদি একটা উদাহরণ দিয়ে যদি একটু বুঝাই, আমরা দেখি যে মোটরসাইকেলে লেখা থাকে এরকম 40 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে বেগ, তার মানে প্রতি ঘন্টায় মোটরসাইকেলটি 40 কিলোমিটার বেগে চলছে। তো আমরা যখন বলি যে 40 কিলোমিটার পার আওয়ার বা 60 কিলোমিটার পার আওয়ার, তার অর্থ হচ্ছে যে প্রতি ঘন্টায় সে কত কিলোমিটার পথ অতিক্রম করছে। তাহলে ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে বস্তুর বেগের হারকে বলা হবে হচ্ছে ত্বরণ। ত্বরণকে প্রকাশ করা হয় হচ্ছে এ দিয়ে, কারণ ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেটর অর্থ হচ্ছে ত্বরণ, এর জন্য এটাকে প্রকাশ করা হয় এ দিয়ে। আমরা যদি সমীকরণ আকারে লিখি, তাহলে এ ইজ ইকুয়াল টু ভি বাই টি। ভি হচ্ছে আমরা আগেই দেখে আসলাম, ভি হচ্ছে বেগ আর টি হচ্ছে সময়। আমরা এখান থেকে যদি এর এককটা বের করি, আমরা দেখেন এর আগেই দেখে আসছি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণ। আর বেগ আর ত্বরণের মধ্যে পার্থক্যটা কি আমরা সেটা একটু দেখি। আমরা যদি এখানে লিখি যে বেগ 5 মিটার পার সেকেন্ড, এই কথাটার অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে তার বেগ হচ্ছে 5 মিটার করে। তাহলে প্রথম সেকেন্ডে তার বেগ হচ্ছে 5 মিটার, 2 নম্বর সেকেন্ডে তার বেগ হচ্ছে 5 মিটার। তাহলে সে টোটাল 2 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করলো? 10 মিটার পথ অতিক্রম করলো। 10 মিটার পথ অতিক্রম করলো, এটা হচ্ছে তার বেগ। আমরা যদি লিখে থাকি যে ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার অর্থ হচ্ছে তার বেগ প্রতি সেকেন্ডে 5 মিটার করে বৃদ্ধি পাচ্ছে। তার অর্থ প্রথম সেকেন্ডে তার বেগ ছিল 5 মিটার, দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হচ্ছে আরও 5 মিটার করে বৃদ্ধি পেয়েছে। তার অর্থ প্রথম সেকেন্ডে ছিল 5, পরের সেকেন্ডে আর 5, তার মানে দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হচ্ছে 10 মিটার। এটার নামই হচ্ছে ত্বরণ। ত্বরণ বললে হবে যে প্রতি সেকেন্ডে তার বেগ 5 মিটার করে বৃদ্ধি পাবে, এটা হচ্ছে ত্বরণ। আর বেগ হচ্ছে প্রতি সেকেন্ডেই তার বেগ থাকবে হচ্ছে 5 মিটার। তাহলে সে যদি 5 মিনিট ধরে চলে, তাহলে সে দূরত্ব অতিক্রম করবে 5 × 5 = 25। সে দূরত্ব অতিক্রম করবে হচ্ছে 25 মিটার, কারণ প্রতি সেকেন্ডে সে 5 মিটার করে যাচ্ছে। তাহলে আমি 5 বার 5 যোগ করলে আমার হবে কত? 25 মিটার। কিন্তু ত্বরণের ক্ষেত্রে যে বিষয়টা হবে যে প্রতি সেকেন্ডে তার বেগ 5 করে বৃদ্ধি পাচ্ছে। তাইলে প্রথম সেকেন্ডে তার বেগ ছিল হচ্ছে 5, দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হবে 5 + 5 অর্থ হচ্ছে 10, তৃতীয় সেকেন্ডে তার বেগ হবে 10 যোগ হচ্ছে 5, তার মানে কত? 15। এরকমভাবে প্রতি সেকেন্ডে তার বেগটা হচ্ছে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে তার কিন্তু ত্বরণের ক্ষেত্রে সে বেশি পথ অতিক্রম করবে।